প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জেসমিনারা ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। দেখো, আজকে পাঠের বিষয় তরঙ্গ ও শব্দ। এখানে একটা সৃজনশীল উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা একটু খেয়াল করি আমরা। উদ্দীপকটা কি আছে হচ্ছে শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে আর বাতাসের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে উৎস এস একটা উৎস আর এর পাশে আছে প্রতিফলক। তাহলে আমরা জানি যে উৎস থাকতে হবে শব্দের আর প্রতিফলক তো থাকতেই হবে। এবার প্রশ্নে কি আসে দেখি। পর্যায়কাল কাকে বলে? ক নম্বর প্রশ্ন। পর্যায়কাল কাকে বলে? খ নম্বর প্রশ্ন। পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা করো? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। উৎস এস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটাকে সমাধান করার চেষ্টা করি। পর্যায়কাল কি? যদি কোনো গতিশীল বস্তু কণা যে তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে, তাহলে তার এই গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। মানে পর্যায়, প্রশ্নই তো ভুল হয়েছে, পর্যায়কাল নিলেই পর্যায়বৃত্ত গতি। তাহলে তাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তার পর্যাবৃত্ত গতি কাকে বলে? যে নির্দিষ্ট সময়ে কোনো গতিশীল বস্তু কণা যদি তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে, তাকে আমরা বলবো যে পর্যাবৃত্ত গতি। আর এই পর্যায়টা সম্পূর্ণ হতে যে সময়টা লাগে তাকে বলে পর্যায়কাল। তাহলে প্রশ্নে আমাদের আছে পর্যাবৃত্ত গতি। বুঝে যে কোনো গতিশীল বস্তু কণা যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে, তাহলে আমরা তার সে গতিকে বলবো পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি। খ নম্বর প্রশ্নটা এবার আমরা কি দেখি। খ নম্বর প্রশ্ন বলছে পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা করো। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে আমাদের জানতে হবে। যে তরঙ্গীয় মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তার সেই গতিকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ, কারণ কি? এই পানির মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় বলে পানির তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গের যথাক্রমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ থাকবে। পানির তরঙ্গে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ দুটা থাকবে। এই কারণেই পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ। এবার আমরা গ নম্বর প্রশ্নের দিকে যাই। গ নম্বর প্রশ্ন বলছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তাহলে আমরা একটা সূত্র জানি, ভি সমান এফ ল্যামডা। ভি সমান এফ ল্যামডা, বা তাহলে ল্যামডা সমান ভি বাই এফ। এখানে কি কি দেয়া আছে? দেয়া আছে শব্দের বেগ, শব্দের কম্পাঙ্ক, সমান 1200 হার্জ। আর শব্দের বেগটা দেয়া নাই, কিন্তু বলে দিয়েছে শব্দের বেগটা কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যা বেগ হবে সেটাই আমাদের সমস্যা সমাধানের জন্য নিতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য কম্পাঙ্ক বাড়ে, তাপমাত্রা বাড়বে 0.6 গুণ। তাহলে এখানে আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বাড়বে আমরা দেখি। তাহলে শব্দের বেগ ভি সমান 332 যোগ 0.6 গুণিত 30। ক্যালকুলেশনটা করো, দেখো
350 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব ল্যামডা সমান ক্যালকুলেশন করব ভি সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান পি বাই এফ। ক্যালকুলেটর আপনি ক্লক করেন। ভি বের হয়েছে 350 মিটার পার সেকেন্ড, আর শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে 1200। এবার ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে 0.2917 মিটার। সেন্টিমিটারে নিয়ে আসো 29.17 সেন্টিমিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 29.17 সেন্টিমিটার। তাহলে আমাদের কি লাগবে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে? আমরা দেখছি যে এখানে দেয়া আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা, এবং সূত্রটা আমরা জানি ভি সমান এফ ল্যামডা। তাহলে ল্যামডা সমান ভি বাই এফ। ল্যামডা সমান, এবার ভি এর মান কত বের হয়েছে? 350। কেন? যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধি পায় 0.6 গুণ। তাহলে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য শব্দের বেগ কত গুণ বৃদ্ধি পাবে আমরা বের করে নিয়ে দেখা গেল যে মোট শব্দের বেগ এখানে আসছে 350 মিটার পার সেকেন্ড। এবার ক্যালকুলেশন করলে আমার তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে যাবে। এবার ঘ নম্বর সমস্যাটাকে আমরা সমাধান করব। উৎস এস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গত ক্লাসে আমি তোমাদের প্রতিধ্বনি নির্ণয়ের একটা সূত্র দিয়েছিলাম, ডি সমান ভি ইন্টু টি বাই 2। এখানে ভি, তাহলে খ হতে পায় ভি এর মান। ভি সমান 350 মিটার পার সেকেন্ড। সময় কত? এখানে এবার শব্দের কম্পাঙ্কটা লাগবে না, আমরা মুছে দিই। সময় টি সমান উৎস এবং প্রতিফলকের মধ্যে যদি 0.1 সেকেন্ড সময়ের ব্যবধান থাকে, তাহলে আমরা সেই শব্দ শুনতে পাবো, সেখান থেকেই প্রতিধ্বনিটা শোনা যাবে। তাহলে আমাদের এখানে সময় দেয়া নাই, কিন্তু দেয়া আছে উৎস এবং প্রতিফলকে। এই দুইটার উৎস থেকে প্রতিফলক থেকে আবার উৎসের কাছে ফিরে আসতে কমপক্ষে 0.1 সেকেন্ড সময় লাগবে। তাহলে সময় হচ্ছে 0.1 সেকেন্ড। এবার মান বসায় দাও। ভি এর মান 350 খ হতে প্রাপ্ত ইন্টু 0.1 ভাগ 2। লঘিষ্ঠকরণ করলে 17.5 175 একবারে ক্যালকুলেশন করা 17.5 মিটার দূরত্ব। তাহলে বলছে যে উৎস এস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমি গতদিন বলছিলাম যে যদি এই ডাটাগুলো লিখতে পারো 1, আর এই ক্যালকুলেশনটা করতে পারলে 2, 2 আর 1 3, আর করা যাবে কি? বিশ্লেষণ করো। এবার তোমাকে ভাষা দিয়ে বলতে হবে যে যদি উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 16.6 মিটারের কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 17.5 মিটার, অতএব উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা।